এই লেসনে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে লার্জেস্ট ভ্যালু বের করার একটি চমৎকার প্রোগ্রাম শিখব। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা মূলত তিনটি ইনপুট প্রবেশ করাবো, অর্থাৎ ইউজার তিনটি ইনপুট দেবে। দেন আমার কম্পাইলার এই তিনটি ইনপুট গ্রহণ করার পর সে আমাকে বলে দেবে যে এই তিনটি ভ্যালুর মধ্যে আসলে লার্জেস্ট ভ্যালু কোনটি। তো এটি হচ্ছে আমাদের মূল প্রোগ্রামিংয়ের উদ্দেশ্য, অর্থাৎ এই ধরনের কোডিং আমরা এখন করব। তো আমাদের প্রোগ্রাম করার সময় একটি জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেক ধরনের স্টেটমেন্ট, অনেক ধরনের লজিক ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা একটি প্রবলেম বিভিন্নভাবে সমাধান করতে পারি বিভিন্ন স্টেটমেন্টের মাধ্যমে। তো আমাদের সবচেয়ে সহজ যে রাস্তা সেটি আমাদের অবশ্যই বেছে নেওয়া উচিত। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে একটি প্রবলেম সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বিভিন্ন স্টেটমেন্ট ব্যবহার করে আমরা সলভ করতে পারি, কিন্তু তার মধ্যে সবচেয়ে সহজ হবে যেটি দিয়ে সেটি আমাদের ইউজ করা উচিত। তো এখন আমি যে প্রোগ্রামের কোডিং করব সেটি হচ্ছে লার্জেস্ট ভ্যালু ফাইন্ড আউট করার প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটি আমি খুব সহজেই সলভ করতে পারবো ইফ এলস ইফ স্টেটমেন্টের মাধ্যমে। কারণ আমার প্রোগ্রামটি হচ্ছে এরকম, আমার তিনটি ভ্যালু ইউজার প্রবেশ করাবে, আমার কম্পাইলার সে তিনটি ভ্যালু রিড করবে, রিড করে সেটির মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটি সেটি সে ফাইন্ড আউট করবে, এ ধরনের প্রোগ্রাম। তো আমরা ইফ এলস ইফ স্টেটমেন্টের মাধ্যমে এটি খুব চমৎকারভাবে খুব অল্প সময়ের মধ্যে আমরা করে নিতে পারবো। তো চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করি। আর এজন্য প্রয়োজনীয় কোডগুলি আমি সময় অপচয় রোধ করার জন্য অলরেডি নোটপ্যাডে করে রেখেছি। তো আমি এখন সেটি আপনাদের সাথে একটু ডিসকাস করছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে শুরুতে আমরা পূর্বের নিয়মে হেডার ফাইল, দেন ভয়েড মেইন ডিক্লেয়ার করে, দেন দুটি সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা মূল কোডিংগুলো করেছি। তো এখন আমরা একটু ডিসকাস করছি। তো এখানে আমরা একেবারে শুরুতে আমরা তিনটি ভেরিয়েবল আমরা ডিফাইন করে দিয়েছি, আর সে তিনটি ভেরিয়েবলের নাম হচ্ছে এ বি সি। আর যে ভেরিয়েবলগুলিকে আমরা ডিক্লেয়ার করেছি সেগুলি হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল, অর্থাৎ এ বি সি এ তিনটি ভেরিয়েবলই হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল, অর্থাৎ ইউজারকে ইনপুট দিতে হবে ইন্টিজার টাইপের। তো এখন আমরা যে কাজটি করব, এখানে যে কাজটি করেছি সেটি হচ্ছে যে আমরা একটি প্রিন্টএফ কমান্ড ইউজ করেছি। প্রিন্টএফ কমান্ড ইউজ করে জাস্ট আমরা একটি টেক্সট মেসেজ প্রিন্ট করেছি যে ভ্যালু ফর এ, এই একটি মেসেজটা আমরা প্রিন্ট করেছি। দেন আমরা কি করেছি, স্ক্যানএফ এর মাধ্যমে এই ইনপুটটিকে আমরা কম্পাইলারে প্রবেশ করেছি, এই কারণে আমরা স্ক্যানএফ কমান্ড ইউজ করেছি। আর %d অলরেডি ইউজ করেছি, যেহেতু আমরা এখানে ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। যদি আমরা ফুটিং টাইপের ভ্যালু নিয়ে কাজ করতাম তো সেক্ষেত্রে আমরা এখানে %f ইউজ করতাম। তো এই ব্যাপারে আমাদের পূর্ববর্তী লেসনে অলরেডি আলোচনা করা হয়েছে। দেন আমরা যে কাজটি করেছি ঠিক একই রকমভাবে ফার্স্টের ভ্যালু নেওয়ার পর সেকেন্ড ভ্যালু ইনপুট নেওয়ার জন্য এই কোডিংটুকু আমরা ইউজ করেছি। দেন ঠিক একইভাবে প্রিন্টএফ দিয়ে আমরা থার্ড ভ্যালু অর্থাৎ সি এর ভ্যালু নেওয়ার জন্য আমরা মূলত এই কোডিংটুকু করেছি। অর্থাৎ আমরা এই কোডিংটুকুর মাধ্যমে আমরা তিনটি মেসেজ প্রিন্ট করতে পারবো, এবং তিনটি মেসেজ প্রিন্ট করার পর ইউজার তিনটি ভ্যালু কম্পিউটারে প্রবেশ করাতে পারবে। দেন আমরা যে কাজটি করেছি এখানে মূলত আমরা দুটি ইফ কন্ডিশন ইউজ করেছি। অর্থাৎ আমরা এই তিনটি ভ্যালু তো প্রবেশ করালাম, অর্থাৎ ইউজার প্রথম ভ্যালু প্রবেশ করাবে এর জন্য, দ্বিতীয় ভ্যালু বি এর জন্য, এবং সি এর জন্য তৃতীয় ভ্যালুটি প্রবেশ করাবে। এই ভ্যালুগুলো প্রবেশ করানোর পর এগুলি যথাক্রমে এই যে ভ্যারিয়েবল আমি ডিক্লেয়ার করেছি এ বি সি এর মধ্যে স্টোর হবে। স্টোর হওয়ার পর এখানে আমি দুটি ইফ কন্ডিশন ইউজ করেছি। অর্থাৎ এখানে সে কন্ডিশন চেক করবে, অর্থাৎ ইউজার এর যে ভ্যালু প্রবেশ করাবে সেটি যদি ভি এর ভ্যালুর চেয়ে বড় হয়, এবং ইউজার এর জন্য যে ভ্যালু প্রবেশ করিয়েছে সেটি যদি সি এর চেয়ে বড় হয়, তাহলে সে প্রিন্ট করবে এ ইজ বিগ। আর যদি তা না হয়, অর্থাৎ এই দুটি কন্ডিশনের কোনোটিই যদি ট্রু না হয়, তাহলে সে কি করবে, সে একটি মেসেজ প্রিন্ট করবে সি ইজ বিগ, এই মেসেজটি সে প্রিন্ট করবে। অর্থাৎ উপরে দুটি কন্ডিশন ফলস হলেই সে এই মেসেজটি প্রিন্ট করে দেবে। দেন আমি যে কাজটি করেছি এখানে একটি ইলস ইফ কন্ডিশন ইউজ করছি, ইলস ইফ। দেন আমি এখানে একটি কন্ডিশন ইউজ করেছি যে বি গ্রেটার দেন সি, অর্থাৎ বি এর ভ্যালু যদি সি এর ভ্যালুর চেয়ে বড় হয় তাহলে সে মেসেজ প্রিন্ট করবে বি ইজ বিগ, এই মেসেজটি সে প্রিন্ট করবে। আর যদি কন্ডিশনটি ফলস হয় তাহলে সে কি প্রিন্ট করবে, সি ইজ বিগ, এই মেসেজটি সে প্রিন্ট করবে। দেন আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমার এই কোডিংটুকু শেষ করেছি। তো এখন আমরা আউটপুট দেখব। তো এই কোডটুকু এখান থেকে জাস্ট কপি করে আমরা চলে যাচ্ছি আমাদের মূল কম্পাইলারের ফাইলে। দেন আমরা এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে আমরা এখন এই ফাইলটি সেভ করব। আমরা সেভ করলাম জাস্ট এই আইকনটিতে ক্লিক করার মাধ্যমে, আমাদের সেভ হয়ে গেল। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কয়েকটি নিউ লাইন ইউজ করতে হবে আউটপুট সুন্দর করে দেখার জন্য। পূর্বের নিয়মে আমরা এখানে \n ইউজ করছি, \n দিয়ে দেব প্রত্যেকটিতেই, \n ভ্যালু ফর সি, সরি আমরা এখানে ব্যাকস্ল্যাশ ইউজ করব না, আমরা একটু ভুল করেছি, আমরা ব্যাকস্ল্যাশ দেব ঠিক এই জায়গাটিতে, অর্থাৎ
যেখানে আমাদের আউটপুট আসবে সেখানে আমরা ব্যাকস্ল্যাশ n ইউজ করব, ব্যাকস্ল্যাশ n ব্যাকস্ল্যাশ n অর্থাৎ নতুন একটি লাইনে প্রিন্ট করার জন্য ব্যাকস্ল্যাশ n। তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট এখন। তো এখন আমরা পুনরায় ফাইলটিকে সেভ করলাম, সেভ করে এখন আমরা কম্পাইল করছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কম্পাইলিং অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের একটি exe ফাইল তৈরি করতে হবে। তো আমরা জাস্ট এই আইকনটিতে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের exe ফাইলটি তৈরি হয়ে গেল। তো এখন আমরা এক্সিকিউট করব, জাস্ট এই আইকনটিতে আমরা ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অলরেডি প্রোগ্রামটি এক্সিকিউট হয়ে গিয়েছে। তো এখন আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একটি মেসেজ যে ভ্যালু ফর এ। তো এখন আমাদের এ এর ভ্যালু এখানে ইনসার্ট করতে হবে। তো সাপোজ আমরা এর জন্য দিচ্ছি 65, দেন এন্টার কি প্রেস করলাম। বি এর ভ্যালু দিচ্ছি আমরা 89, দেন এন্টার কি প্রেস করলাম। সি এর জন্য আমরা ভ্যালু দিচ্ছি জাস্ট 45, দেন আমরা এন্টার কি প্রেস করলাম। তো এখন আমরা এখানে মেসেজ কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি যে বি ইজ বিগ, আমাদের কোডিং ঠিকমতো কাজ করছে। এজন্য আমরা সঠিক আউটপুটটি পেলাম, অর্থাৎ এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 89, এজন্য সেটি এখানে প্রিন্ট হয়ে গিয়েছে বি ইজ বিগ। তো এখন আমরা এন্টার কি প্রেস করে এই প্রোগ্রাম থেকে বের হয়ে আসলাম। এখন আমরা আরেকবার এক্সিকিউট করে আরেকটু ডিফারেন্স ইনপুট দিয়ে দেখব যে আসলে আমাদের কোডিংগুলো ঠিকমতো কাজ করছে কিনা। তো আমরা পুনরায় আমাদের এই প্রোগ্রামটিকে এক্সিকিউট করছি, জাস্ট এই আইকনটিতে ক্লিক করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অলরেডি স্ক্রিন চলে এসেছে। তো সাপোজ আমরা এখানে ইনপুট দিচ্ছি, আমরা এখানে দিয়ে দিলাম এর জন্য 5, দেন বি এর জন্য আমরা দিয়ে দিচ্ছি সাপোজ আমরা 9 দিয়ে দিচ্ছি, এবং সি এর জন্য আমরা যথাক্রমে সাপোজ 12 দিয়ে এন্টার কি প্রেস করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে সি ইজ বিগ এই মেসেজটি কিন্তু সে প্রিন্ট করেছে। তো এখন আমরা একটু কোডিংয়ে ফিরে আসি। আমরা এখানে একটু আলোচনা করি আপনাদের সাথে যে কেন এই মেসেজটি আমাদের সে প্রিন্ট করেছে সি ইজ বিগ। তো প্রথমে এর জন্য আমরা দিয়েছি 5 আর বি এর জন্য আমরা দিয়েছি 9। তো আমরা প্রথম কন্ডিশনে চলে আসছি ইফ এ গ্রেটার দেন বি, অর্থাৎ এর ভ্যালু হচ্ছে 5, বি এর ভ্যালু হচ্ছে 9। 5 কি 9 এর চেয়ে ছোট না বড়? অবশ্যই 5 ছোট। এই কারণে কি আমাদের উপরের কন্ডিশনটি কি হয়ে গেল? আমাদের উপরের কন্ডিশনটি অবশ্যই ফলস হয়ে গেল। দেন আমরা উপরে আরেকটি ইফ কন্ডিশন দিয়েছিলাম এ গ্রেটার দেন সি, অর্থাৎ 5 12, সি এর ভ্যালু হচ্ছে 12, 5 কি 12 এর চেয়ে বড়? অবশ্যই বড় না। তাহলে কি হয়ে গেল? আমাদের কন্ডিশনটি ফলস হয়ে গেল। যদি ট্রু হতো সে কিন্তু এটি প্রিন্ট করতে ইজ বিগ। যেহেতু আমাদের কন্ডিশন ফলস, এই কারণে সে এখান থেকে বেরিয়ে চলে আসলো পরবর্তী লাইনে ইজ, সে প্রিন্ট করলো সি ইজ বিগ। এই কারণে কিন্তু এখানে সি ইজ বিগ এই মেসেজটি সে প্রিন্ট করেছে। তো এভাবে আমরা খুব চমৎকারভাবে খুব অল্প সময়ের মধ্যে আমরা এ ধরনের প্রবলেম ইফ ইলস ইফ কমান্ডের মাধ্যমে আমরা খুব সহজেই সমাধান করে নিতে পারবো।